পাম্পে সুদীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি তেল না পেয়ে ফেরা শূন্য হাতে। মঙ্গলবার সকাল থেকে নড়াইলের পাম্পগুলোতে এমন চিত্র। ক্রেতাদের অভিযোগ সংকট নয়, বরং সিন্ডিকেটের কারণেই এমন ভোগান্তি। তবে মনিটরিংয়ের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস প্রশাসনের। ঠাকুরগাঁয়েও একই ভোগান্তি যানবাহক চালকদের। নির্দিষ্টভাবে জানতে পারছি না যে এই পাম্পে তেল দেবে, দেখা যায় এক পাম্প থেকে আরেক পাম্পে যাচ্ছে, ওই পাম্পে তেল পাচ্ছি না, সিরিয়ালে দাঁড়ায় আছি, সিরিয়াল আসার আগে শেষ। প্রত্যেক পাম্প সমিতিকে আমরা বলে দিয়েছি তারা ওখানে একটা বোর্ড বা ব্যানারের জন্য সময়টা উল্লেখ করে দেয়, এই সময় তেল বিতরণ করা হবে। আর গ্রাহক ভোগান্তি কমাতে, ওখানে জট কমাতে ইতিমধ্যে আমরা প্রত্যেক পাম্পে 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, ট্যাগ অফিসার দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সংকটে রাঙ্গামাটির সাথে লংগদু বাঘাইছড়ি রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। অকটেন না পাওয়ায় বোট চলাচলও বন্ধের কথা জানান চালকরা। তেলের সংকটে আমরা বোটগুলো চালাতে পারতেছি না। বুট বন্ধ থাকাতে আমাদের ইনকামও বন্ধ হয়ে গেছে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে সালাম ভলকানাইজিং দোকানে অবৈধ মজুত করে রাখা 1671 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের সংকটে বেনাপোল বন্দর থেকে অক্সিজেন, শিল্প কারখানার কাঁচামাল, মাছ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। পাম্পগুলোতে তেল দিচ্ছে না, ঘন্টার পর ঘন্টা জাম বেঁধে থাকছে। তেল দিচ্ছে 2000-3000 টাকার দীর্ঘ লাইন থাকার পরে, কিন্তু আমরা এই দূর দূরান্তে যেতে পারছি না এই তেলের সংকটের কারণে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় পাইপলাইনের মাধ্যমে চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে 7000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এ নিয়ে মার্চ মাসে 22,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি হলো। এপ্রিলে আসবে আরও 40,000 মেট্রিক টন। তানজিনা তাসনিম, সময় সংবাদ।